নিজের স্ত্রী সন্তানের নিজের স্ত্রী যাবে না, সন্তানেরাও যাবে। তোমাকে একা একা অন্ধকার কবরে থাকতে হবে, আমল করে দুনিয়া থেকে তোমাকে যাইতে হবে, অন্তরটা পরিষ্কার করে যাইতে হবে। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা অন্ধকার ওই অন্ধকারে কবরে শুধু সাপ বিশৃঙ্খল হয়ে যাবে, তখন ওই কবরে আর আলো থাকবে না। মালিক বলবেন, ও বান্দা, 5 বার আমি ডাক দিছি, আমার গোলামের আমার বান্দারা তোমাকে ডাকছে মসজিদের দিকে, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজে আসো না, মসজিদে আসো না, আমার ডাকে সাড়া দাও না। আমার কথা ভুলিয়া গেছিলাম, তোমার কথা ভুলিয়া গেলাম। আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। ওরে বান্দা, দুনিয়াতে আমারে ভুলিয়া গেছো, আজকে আমি তোমারে ভুলিয়া গেলাম। মালিক যদি এই কথা বলে, তাহলে আমাদের উপায় আছে? নাই নাই। মালিক যদি ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যায়, দুনিয়াতে কেউ যদি অসুবিধার ভিতরে পড়ে, কেউ যদি সমস্যার ভিতরে পড়ে, নিজের আত্মীয় স্বজন যদি কেউ না দেখে, তাহলে অন্য কেউ দেখে। কি দেখে? কিন্তু কবরে এমন এক জায়গা, ওইখানে কেউ কাউকে সাহায্য করবে না। একটা নেকির জন্য মানুষ দৌড়াইতে থাকবে, একটা নেকিও নিজের মা দিতে চাইবে না। নিজের মা সন্তানকে অস্বীকার করবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাছ থেকে ফারেক করে এনে কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করলেন। এজন্য একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা শুআরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, জীবনে যত কিছুই করো না কেন, তোমার ক্ষমতা আছে, অর্থ আছে, সব কিছু আছে,
ছেলে সন্তান অনেক বেশি, সব কিছু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমার কাছে কোনো দাম নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আমার কাছে টাকা চলবে না, টাকার পাওয়ার আমার কাছে চলবে না। টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার দিয়া যদি কেউ মুক্তি পাইতো, ফিরাউনের ক্ষমতা তো কম ছিল না, সাজ্জাদের টাকা পয়সা ক্ষমতা তো কম ছিল না, নমরুদের টাকা পয়সা ক্ষমতা তো কম ছিল না। এরপরেও আল্লাহর কাছে তারা দামি না, আল্লাহর কাছে তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ বলেন বান্দা, এই ছেলে সন্তান টাকা পয়সা আমি কিছু দেখি না, আমি দেখি অন্তর, হৃদয়। যার হৃদয়টা হবে স্বচ্ছ, বেজাল মুক্ত হবে, যার হৃদয়টা হবে গুনাহমুক্ত, ওই ব্যক্তির দাম কিয়ামতের ময়দানে আমার কাছে বেশি। আমার তাহলে আল্লাহর কাছে তোমার মাপ না, আল্লাহর কাছে তোমার ক্ষমা না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইলে দিলটা পরিষ্কার লাগবে, তাকওয়া লাগবে। আল্লাহর ভয় যদি তুমি হৃদয়ে লালন না করতে পারো, তুমি যত বড়ই বাহাদুর হও না কেন, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আর যদি তাকওয়া নিয়ে কবরে যাইতে পারো, দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথেই জান্নাত। কেমন জান্নাত? মৃত্যু হয়ে যাবে সাথে সাথে জান্নাতে চইলা যাইবা, জান্নাতে চইলা যাইবা। আর তাকওয়া যদি না নিয়ে কবরে যাও, আল্লাহ বলেন ওই কবরটা হলো ভয়ঙ্কর জায়গা। ওইখানে বাবা সন্তানের সাথে যায় না, মা সন্তানের সাথে যায় না, নিজের স্ত্রীও সন্তানের নিজের স্ত্রীও যাবে না, সন্তানেরাও যাবে। তোমাকে একা একা অন্ধকার কবরে থাকতে হবে, আমল করে দুনিয়া থেকে তোমাকে যাইতে হবে, অন্তরটা পরিষ্কার করে যাইতে হবে। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা অন্ধকার অন্ধকার, ওই অন্ধকারে পূর্বে শুধু শাম বিশৃঙ্খল হয়ে যাবে, তখন ওই কবরের আলো থাকবে। মালিক বলবেন ও বান্দা, 5 বার আমি ডাক দিছি, আমার গোলামের, আমার বান্দারা তোমাকে ডাকছে মসজিদের দিকে, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজে আসো না, মসজিদে আসো না, আমার ডাকে সাড়া দাও নাই। আমার কথা ভুলিয়া গেছিলাম, তোমার কথা ভুলিয়া গেলাম। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। ওরে বান্দা, দুনিয়াতে আমারে ভুলিয়া গেছো, আজকে আমি তোমারে ভুলিয়া গেলাম। মালিক যদি এই কথা বলে তাহলে আমাদের উপায় আছে নাই? নাই। মালিক যদি ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যায়, দুনিয়াতে কেউ যদি অসুবিধার ভিতরে পড়ে, কেউ যদি সমস্যার ভিতরে পড়ে, নিজের আত্মীয় স্বজন যদি কেউ না দেখে, তাহলে অন্য কেউ দেখে কি দেখে। কিন্তু কবরে এমন এক জায়গা, ওইখানে কেউ কাউকে সাহায্য করবে না। একটা নেকির জন্য মানুষ দৌড়াইতে থাকবে, একটা নেকিও নিজের মা দিতে চাইবে না, নিজের মা সন্তানকে অস্বীকার করবে। দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, কাকে তুমি
দুনিয়া তো আমার সন্তান নাই, কেউ নাই, কাকে মা বলে ডাকছো, আমার থেকে দূর হও, দূর হও। এটা আমার কথা না, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই ভাইকে দেখা পলাইবে, সন্তান বাবাকে দেখা পলাবে, মা সন্তানকে দেখা পলাবে। ওই অন্ধকার কবর কেউ কারো আপন না। দুনিয়া থেকে যেই সন্তানেরা আমাকে এত মহাব্বত করতো, ভালোবাসতো, আমার টাকার কারণ মহাব্বত করতো, আমি তাদেরকে ভালো ভালো খাবার দিতে পারি, পোশাক দিতে পারি, এই জন্য মহাব্বত করে, ভালোবাসে। আমার সন্তানকে, আমার স্ত্রীকে যদি আমি টাকা দেওয়া বন্ধ করে দেই, খাবার দেওয়া যদি আমি বন্ধ করে দেই, তাহলে সেই সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিতে চাইবে না, স্ত্রীও আমার কাছে থাকতে চায় না। দুনিয়াতেই যদি এতটুকু স্বার্থপর হয়, কিয়ামতের ময়দানে সবাই আরো বেশি স্বার্থপর হবে, একটা নেকিও দিতে চাবে। ওই জন্য নিজের আমল নিজে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো চালাক, ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান, যে পরকালের জন্য, মৃত্যুর পরের জন্য কিছু আমল করে যায়। আর যে ব্যক্তি দুনিয়ায় সবকিছু করে গেল, সন্তানের চিন্তা করে, নিজের স্ত্রীর চিন্তা করে, অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রেখে গেল, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো দুনিয়াতে বোকা, তার মতো বোকা কেউ নাই। এই জন্য চালাক হতে হবে, বুদ্ধিমান হতে হবে, নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে। আমার সন্তান আমার কবরে যাবে না, স্ত্রী আমার কবরে আমার সাথে যাবে না, মা আমার কবরে আমার সাথে যাবে না, বাবা আমার কবরে আমার সাথে যাবে না। কে যাবে? কি যাবে আমার সাথে? যে নেক আমলটা আমি করে যাবে, এটাই যাবে। আর নেক আমল যদি আমি না কইরা যাই, তাহলে ওই যে সন্তানকে খুশি রাখার জন্য, স্ত্রীকে খুশি রাখার জন্য হারাম ভাবে সম্পদ উপার্জন করেছি, হালাল হারাম কিছু মানি নাই, কিছু বাসি নাই, ওইটা যে তাদেরকে সুখ দেওয়ার জন্য দুনিয়াতে এত কষ্ট পরিশ্রম করলাম, সব কিছু বৃথা যাবে, সব কিছু বৃথা। আমার একাই গুনার শাস্তি নিতে হবে। যদি গুনার শাস্তি আমাকেই নিতে হয়, সব কিছু আমাকে সাজা ভোগ করতে হয়। স্ত্রী যদি আমার আপন না হয়, সন্তান যদি আপন না হয়, তাহলে তাদের জন্য তো কিছু করে কোনো লাভ নাই। ওই জন্য ভাই, এতদিন বুঝি নাই, আল্লাহকে ভুলে গেছি। আমি মুসলমান দাবি করে তো সালাম, মুসলমানের চিহ্ন আলামত আমার চেহারায়, নবীর আদর্শ আমার ভিতরে নাই, দাড়ি আমার চেহারায় নাই, সুন্নতি লিবাস আমার ভিতরে নাই। এই অবস্থায় যদি আমি কবরে যাই, তাহলে কবরে মনে উঠতে হবে, ওরে ভাই কবরে যেত আমি শাস্তির সম্মুখীন না হতে হয়, আল্লাহর কাছে যাতে মুক্তি পায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে কান্না করতে হবে, নামাজ পড়তে হবে, শেষ সাথে উঠিয়া আল্লাহর
কিয়ামতের কিছু খোরাক নেওয়ার দুনিয়া থেকে, পরকালের কিছু খোরাক নিয়ে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সকলে। আমিন। আসসালামু আলাইকুম